সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই করে জানাবে আর অবশ্যই করে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে। আজকে হচ্ছে কালী পুজো, কালী পুজোর প্রথম দিন এবং কালী পুজো মানেই হচ্ছে আমাদের আলোর রোশনাই। কালী পুজোর দিনকে আগের দিনকে আমরা 14 শাক খাই। আর এটা কি কালী পুজোয় আমরা আগের দিন 14 শাক খাই আর তারপরের দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায়। তোমরা কালী পুজোর প্রথম ব্লগটা তোমরা দেখেছো, প্রথম দিনের ব্লগটা এবং 14 শাক যে ব্লগটা আমি করেছিলাম সেই ব্লগটা তোমরা দেখেছো এবং কেমন লেগেছে তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো। আর এটা তোমরা দেখে অবশ্যই করে কমেন্টস করবে যে কেমন লাগছে তোমাদের এই কালী পুজোর পরের দিনের ব্লগ। এটা কালী পুজোর পরের দিন আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোচ্ছি। কালী পুজোর দিনকেই আমরা মোমবাতি জ্বালাই এবং আগের দিন 14 শাক খাই, বাতি জ্বালাই। সেগুলো তোমাদের আমি আমার ভিডিওতে দেখেছো তোমরা। আর আজকে আমরা ঠাকুর দেখতে যাব। কালকেও গিয়েছিলাম ঠাকুর দেখতে, কিন্তু আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই মিলে। এই যে পিছনে তোমার দাদাভাই আসছে, মেয়েরাও আসছে। এটা আমাদের পাড়া এবং দেখে মনে হচ্ছে তো চারিদিকে দেখেছো কি সুন্দর একদম আলো রোশনাই। কালী পুজো মানেই হচ্ছে আলো, আলোয় আলোয় ভরা। আগে যখন আমরা ছোট ছিলাম তখন একদিনেই কালী পুজো শেষ হয়ে যেত। কালী পুজোর দিনই এরকম চারিদিকে বড় বড় লাইট লাগিয়ে একদম ভরিয়ে দিত, কিন্তু এখন নতুন ফ্যাশন হয়েছে এই টুনি লাইট। এখন কিন্তু সেই বড় বড় সাদা লাইটগুলো খুব কমই দেখা যায়, আমি তো চোখেই পড়ে না। আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়, বাড়ি দেখে থেকে শুরু করে প্যান্ডেল সব জায়গায়। যে মেয়েরা, আমি আর পিছনে আসছে তোমার দাদাভাই। আমরা এখন চলছি ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই করে জানাবো। দেখো তোমরা আমাদের পাড়াটা কি সুন্দর লাগছে না? শুধু আমাদের পাড়া বলে নয়, সব জায়গাতেই এই কালী পুজোর দিন একটা খুবই সুন্দর লাগে। রাস্তাঘাট যেখান দিয়ে যাও না কেন, যার বাড়ির পাশ দিয়ে যাও না কেন, এরকম সুন্দর সুন্দরভাবে কম বেশি সবাই কিন্তু টুনি লাইট দিয়ে আমরা সাজাই। কারণ কালী পুজোর নিয়মই হচ্ছে সুন্দর করে বাড়িঘর সব আলোকিত করে রাখা। এটা আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই করা উচিত। এটা আমরা যাচ্ছি আমাদের পাড়ার পুজো, চলো তোমাদের দেখাই। আর এই যে সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে পুরোটুকু দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এটা আমরা যেখানে ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়, হাঁটা পথেও যাওয়া যায় আবার রিক্সাতেও যাওয়া যায়। হাঁটা পথে যাচ্ছি কারণ তোমরা ভিডিওগুলো যাতে ভালোভাবে দেখতে পারো, পরিবেশটা দেখতে পারো, তোমাদের কথা মাথায় রেখেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বেশি একটা দূর নয় বলেই হেঁটে যাচ্ছি। দেখো প্যান্ডেলগুলো কি সুন্দর করেছে আর লাইটিংগুলো কি সুন্দর করেছে দেখো তোমরা। এটা খুবই সুন্দর লাইটিং করেছে। আমরা যখন ঠাকুর দেখতে বেরোই, দুর্গা ঠাকুরই বলো আর কালী পুজো ঠাকুরই বলো, এই দুটোই বেসিক্যালি আমরা দেখি ঘুরে 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 আমরা সবাই। কিন্তু এই ঠাকুরগুলোই কিন্তু যে সুন্দর প্যান্ডেল হয় এগুলোই কিন্তু টুনি লাইট দিয়ে প্যান্ডেলগুলো করে, টুনি লাইট দিয়ে সাজায়। প্যান্ডেলগুলো তো কাপড় দিয়ে বাঁশ দিয়ে করে, কিন্তু সাজায় কিন্তু তোমার টুনি লাইট দিয়ে। মেয়েরা আমরা চলছি, হেঁটে হেঁটেই চলছি। মেয়েরাও গেঞ্জি প্যান্ট পরেছে, জিন্সের প্যান্ট, আমিও গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই করে জানাতে তোমরা ভুলবে না। আর ভিডিওগুলো কিন্তু বারবার করে বলছি পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এবং তোমরাও এইভাবেই কিন্তু ব্লগগুলো সাজিয়ে সুন্দর করে তোমরা সবার সামনে তুলে ধরতে পারবে। কিভাবে ব্লগ করতে হয় এবং কিভাবে ব্লগগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে সবার সামনে তুলে ধরতে হয় সেটা কিন্তু তোমরা আবার ব্লগগুলো দেখলেই কিন্তু সেখানে জানতে পারবে। দেখো কি সুন্দর করে পরিবেশটা তোমরা দেখো, আকাশটা দেখো আর পরিবেশটা দেখো কি সুন্দর, একদম মনোরম পরিবেশ।
দেখতেই সুন্দর, শুধু নয় খুবই ভালো লাগছে, হেঁটে যেতেও মনে হয় ভালো লাগছে। পুজো একটা আলাদা আনন্দ থাকে সবারই মনে, ছোট বড় নির্বিশেষে সবার মনে একটা আলাদা ধরনের আনন্দ আমাদের চলে আসে। যে পুজো, দুর্গা পুজো পার করেই যখন আমরা কালী পুজোর দিকে আসে, দুর্গা পুজোয় লক্ষ্মী পুজোর 15 দিন বাদেই এই দিনগুলো আমাদের কিভাবে একদম চটজলদি চলে যায়, তাই না? আর সেগুলো কিন্তু আমাদের কিন্তু তাড়াতাড়ি করে দিনগুলো কেটে যায়, যেহেতু খুশির দিন দেখবে খুব তাড়াতাড়ি কেটে যায়, আর দুঃখের দিনগুলো আমাদের কিন্তু কাটতেই চায় না। চলো তাহলে তোমরা আমার সঙ্গে একদম হাঁটি হাঁটি পায়ে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই করে জানাবে। এটা একটা ব্রিজের উপর দিয়ে আমরা আসলাম, এর তো সামনেই চলে এসছে, এক বেশি দূর নেই, তারপরে আমরা প্যান্ডেলে প্রবেশ করব। চলো তোমরা আমার সাথে। যেহেতু রাস্তায় ফাঁকা লাগছে, লোকজন দেখা যাচ্ছে না, এর জন্য তোমরা হয়তো ভাবছো যে কোথা দিয়ে চলছি, লোকজন দেখা যাচ্ছে না, এটা ঠিকই, কারণ আমরা একটু গলি দিয়ে হাঁটছি। মেন রোড দিয়ে হাঁটলে যেরকম ভিড়টা বেশি পাওয়া যায়, গলি দিয়ে হাঁটলে কিন্তু ভিড়টা একটু কম পাওয়া যায়, কারণ মেন রোডে গাড়ি ঘোড়ার ভিড় থাকে। আর যদি তুমি ভিতর দিয়ে একটু গলি দিয়ে যাও তাহলে কিন্তু অনেকটাই গাড়ি ঘোড়ার ভিড় থেকে কিন্তু অনেকটাই তুমি হালকা পাবে। এখানে কিন্তু গাড়ি ঘোড়ার ভিড়টা একদমই নেই, দেখতে পাচ্ছ। আর মানুষজনও কিন্তু বেশি একটা গলি ভিড়তে বেশি একটা নেই। আসল কথা হচ্ছে কালী পুজোর সময় কিন্তু, এখন তো তাও ঠাকুর দেখতে বেরোয়, আমরা যখন ছোট ছিলাম তখন বেশি একটা মানুষ ঠাকুর দেখতে বেরোতো না, আর এখন বেরোয়, বারাসাতে যায়, বড় বড় ঠাকুর আছে বারাসাতে দেখতে যায়, কলকাতায় দেখতে যায়। পাড়ার মধ্যে কিন্তু খুব কম মানুষই সেভাবে ঠাকুর দেখে এখনকার সময়। এখনকার সময় দেখে, আগেকার সময় আমাদের সময় দেখতো না। তাই চলো তোমরা যখন প্যান্ডেলে যখন ঢুকবো তখন তোমরা সেখানে অবশ্যই আমরা লোকজন নিশ্চয়ই থাকবে, এখানে হালকা হালকা লোকজন আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু চারিদিকে মাইক বাজছে সেজন্য আমরা এই যে এখানে প্রোগ্রাম হয়েছে, দেখো এখানে কালী পুজো যে প্যান্ডেলটা আমরা ঢুকবো সেই প্যান্ডেলেরই প্রতিমা আছে, আর এই প্রতিমা যেখানে রাখা সেখানে তো অতটা জায়গা নেই এই যে প্যান্ডেলটা, সেজন্য কিন্তু এই অপোজিটে, রাস্তাটার অপোজিটে একটা প্যান্ডেল করে সেখানে তারা প্রোগ্রামগুলো করেছে হয়তো। এখানে আমরা প্রতিবারই ঠাকুর দেখতে আসি এবং খুব সুন্দর হয়। এবার দেখো আরও খুব সুন্দর করেছে, আমরা যে লুডো খেলি সেই লুডোর গুটির আদলে করেছে এই প্যান্ডেলটা, এবং সেই যে ছক্কা, তারপরে সাপ আর তোমার সিঁড়ি, সেই আদলে কিন্তু করা এই প্যান্ডেলটা। কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু দেখো খুবই সুন্দর অপূর্ব। এবং তোমরাও চাইলে এখানে এসে কিন্তু এই ঠাকুরটা প্রতি বছর এসে দেখে যেতে পারো। এটা কিন্তু মাইকেলনগরে বিশ্বপাড়া এবং নিউ বারাকপুর মাঝামাঝি এই জায়গাটা। নিউ বারাকপুর নামলেও তোমরা আসতে পারবে, বিশ্বপাড়া নামলেও আসতে পারবে। এটা হচ্ছে মাইকেলনগরের ঠাকুর। দেখো কি সুন্দর মার প্রতিমা। মা যেই প্যান্ডেলেই থাকুক না কেন আর ঘরে থাকুক, মা কিন্তু সব জায়গাতেই সুন্দর দেখতে। এই যে তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আসলে হচ্ছে আস্তে আস্তে হাঁটতে আমরা এসেছি, তো আমরা একটু এগিয়ে এসেছি, তোমার দাদাভাই একটু পিছনে ছিল, তার জন্য একদম আমরা একসাথে হয়ে গেছি। আবার তোমাদের দেখালাম মার প্রতিমা, কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে। মা তো সব জায়গায় সুন্দর, প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরকম যে লুডুর গুটি আদলে যে প্যান্ডেল, এই প্যান্ডেল কিন্তু আমি আমার জীবনে ফার্স্ট দেখলাম। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই করে জানাবে, আর কেমন লেগেছে তোমাদের তোমরাও সেটা জানাবে। যারা নাকি এই কারুকার্য করেছে, নিজেরা হাতের যে কারুকাজ, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং অনেক ভালোবাসা জানাই। এত সুন্দরভাবে কারুকার্য করে যে একটা প্যান্ডেল তৈরি করা, তার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার আছে। আজকের মতো রাখছি, সবাইকে টাটা, বাই।